আজকে নিয়ে আসলাম খেজুরের চাটনি। খেজুরের চাটনি খুব ভালো লাগে খেতে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা পুজো হলে ঠিক এইভাবে বানাবে, খুব ভালো লাগে। তো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। খেজুর, কিশমিশ আর আমসত্ত্ব, এই তিনটে জিনিস ব্যবহার করছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এখানে চিনি আর জলটা যতটা পরিমাণ নেবে খেজুর আমসত্ত্ব সেই পরিমাণ মতো নিতে হবে। তো এখানে আমি যেটুকুনি নিয়েছি তার মধ্যে 1 কাপ চিনি নিলাম আর 2 কাপ জল দিয়ে দিলাম, 2টো এলাচ থেতো করে দিয়ে এটাকে ফুটতে দেব। এখানে কিন্তু 1 তার 2 তার হবে না, চিনিটা একটু গলে গেলে পরে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরেই এর মধ্যে দিয়ে দিলাম খেজুর। জলটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম খেজুর আর দিয়ে দিচ্ছি এবার আমসত্ত্ব আর দিয়ে দেবো কিশমিশ, দিয়ে এটাকে ফুটতে দেব। চিনির শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিশমিশটাও দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে ফুটতে দেব। একদম খাটনি বেশি নেই আর চাটনিটা ঝটপট হয়ে যায়। খুব ভালো করে একটু ফুটে উঠলে পরে যখন দেখবে একটু হাতে দিয়ে দেখবে যে একটু হাতে চটচট করছে, তখনই বুঝবে এটা হয়ে গেছে। একটু দিয়ে দিলাম হলুদ আর একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা। এখানে তোমরা হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা স্কিপ করতে পারো যদি একদম হোয়াইট কালার ট্রান্সপারেন্ট রাখতে চাও। আমি এখানে একটু কালার করবার জন্য একটু হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা একটু দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, এটা সাইড করে রাখলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে একটু 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ভেজে নিয়ে এটাকে একদম পিষে নেব, পাউডার বানিয়ে নেব। তারপরে চাটনিটার উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখো কত ঝটপট হয়ে গেল, দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই মশলাটা না দিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে না। তৈরি হয়ে গেল আমসত্ত্বর চাটনি, নামিয়ে নিলাম। এবার পরিবেশন করব। এইভাবে তোমরা বানাও, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে। যারা করে রেখেছো সাথে থেকো, যারা করোনি এক্ষুনি করে নাও। আর রান্নাগুলো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।